বলুন তো আমার সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। ধন্যবাদ সকলকে। গুরুপাদ ভগবেন ধন্যবাদ প্রণাম নিবেদন করে সবাই উপস্থিত সমস্ত বৈষ্ণব ভক্ত মন্ডলকে জানাচ্ছি আমার প্রীতি শুভেচ্ছা শ্রদ্ধাঞ্জলি। মন্দিরে প্রতিষ্ঠান শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধর্ব গোবিন্দ সুন্দর গিরিধারী গোপাল গোপীনাথ মদন মোহন তাদের চরণে কোটি কোটি ধন্যবাদ প্রণাম নিবেদন করছি। আমার একটু সংক্ষিপ্ত পরিচয় দিই। আমি এসেছি শ্রীধাম নবদ্বীপ থেকে। কোলের ডাঙ্গা নাম আপনারা শুনেছেন অনেকেই, কোলের গৌরাঙ্গ সেতুর পাশে জল মন্দির বলে ডাকে অনেকে। তবে আমাদের মঠের নাম হচ্ছে শ্রী চৈতন্য সারস্বত মঠ। আমার গুরুপাদ পদ্মের নাম জগৎগুরু বিশ্বগুরু ভক্তি সুন্দর গোবিন্দদেব গোস্বামী মহারাজ। তার গুরুপাদ পদ্মের নাম অঙ্কুশপাদ জগৎগুরু ভক্তি লক্ষ্য শ্রী ভবদেব গোস্বামী। আর তার গুরুপাদ পদ্মের নাম ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী। আর আমার নাম তো উনি বলেই দিলেন। আমি কোন যোগ্য বক্তা বা ওইসব কিছুই নই। দেশের মুখ থেকে 10টি চিন্তা শুনিয়েছি, তাই 2-4টি কথা আপনাদের সামনে বলব। আজকে যে বিশেষ একটি অনুষ্ঠান, এটি হচ্ছে এই যে সুকুমার বসে আছেন, দীক্ষার পরে নাম হয়েছে সুধা কৃষ্ণ দাস। সুধা কৃষ্ণ দাস এখন থেকে নাম হয়েছে, দীক্ষার দিন থেকেই। ওনার পুত্রের যে বিবাহ হয়েছে, বিবাহ উদ্দেশ্যে বৈষ্ণব সভা, ভাগবত পাঠ ইত্যাদি সবাই। গীতাতে আমাদের বলাই আছে যৎ করসি যদস্নাসি যৎ জুহসি দদাসি যৎ তপস্যসি কন্তেও তৎকৃষ্য মদত। যাগ করো, যজ্ঞ করো, হোম করো, গাড়ি করো, বাড়ি করো, বিয়ে করো, শ্রাদ্ধ করো, নান্দমুখ পড়াও, অন্নপ্রাশন করো, গৃহ প্রবেশ, মন্দির প্রবেশ, যাই করো না কেন আমাকে কেন্দ্র করেই তবে করো। আর আমাকে বাদ দিয়ে করলে সব হবে জিরো। আমাকে সঙ্গে নিয়ে, আমাকে কেন্দ্রে বসিয়ে নিয়ে তারপরে। তো ছেলেটি এই সুধা কৃষ্ণ যথাযোগ্য সেইকে যথাসাধ্য পালন করার চেষ্টা করছে। তো ব্যবহার খুব ভালো, খুব বিনয়ী, নম্র, ঠান্ডা ভাবে কথা বলে এবং যা যা আদেশ করি সেগুলিও পালন করে। ভগবান ভক্তির কাঙ্গাল, যথেষ্ট ভক্তি আছে। ভগবান ওকে তথা ওর পরিবারকে উদ্ধার করবে, কল্যাণ করবে, এতে কোনো সন্দেহ নেই। আর একটি বিশেষ কথা, আপনারা তো মনে কষ্ট হবে, কিন্তু উপায় নেই, একটু বলতেই হবে আমার। যখন 7 দিন ব্যাপী ভাগবত কথা সুন্দর অনেক কথা শুনেছেন, সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে শোনালেন। 7 দিন যখন সমাপ্ত হয়ে গেল, দক্ষকে সে রেডি, দক্ষ দংশন হবে। ভগবান বিষ্ণু ওখান থেকে রথ পাঠিয়ে দেন। পরবর্তী এসে গেল, পরীক্ষিত মহারাজকে তখন জিজ্ঞাসা করছেন, বলো রাজন, এখন কি তোমার সাপের ভয় আছে? সাপের ভয় পেতে তুমি খাচ্ছিলে?
আর কি তোমার সাপের ভয় আছে? যখন ওই অভিশাপ হলো, পুত্র জন্মেঞ্জয়কে রাজ্যের ভার দিয়ে দিলেন, দিয়ে উনি বনে গেলেন। সাধুদের কাছে বলছে আমি কি করব, কি করব, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাই আমার অবস্থা। তখন সাধুরা থেকে অনেকে অনেক রকমের পরামর্শ দিতে লাগলো, কিন্তু কোন পরামর্শে কাজ হলো না। যেমন আপনাদের এখানে গ্রামের ডাক্তার, হাতুড়ি ডাক্তার, কলকাতার ডাক্তার, বসিরহাটের ডাক্তার দেখিয়ে দেখে যখন ফেল হয়ে যায় তখন আপনার ফেলোরে নিয়ে যান না, এরকম সব পদ্ধতির সিস্টেম রয়েছে জগতে। সেই রকম 64,000 ঋষির উপদেশে যখন কোন কাজ হলো না, ঠিক এমন সময় শুকদেব যদৃচ্ছাক্রমে এসে হাজির হলেন, হয়ে ভাগবত কথামৃত শ্রবণ করালেন। তাহলে এই ভাত ডাল রুটি তরকারি এতে প্রাণ বাঁচালো না, প্রাণ বাঁচিয়েছে ভাগবত কথাতে, কথা রূপ অমৃত। যখন কথা পরিবেশন করছে দেবতারা এসে গেল ওদের সে অমৃতের কলসিটা নিয়ে। আপনারা শুনেছেন অমৃত দেবতার অসুরের মারামারির কথা, সে অমৃতের কলসিটা নিয়ে চলে এসেছে। এই সুখদেবকে বলছে ওই ভাগবতের কথাগুলো আমাদের শোনান, আর এই অমৃতের কলসিটা দিচ্ছি ওই পরীক্ষিত মহারাজকে অমৃত খাইয়ে দিন, তাহলে ওকে আর সাপে কাটলেও মরবে না। তখন শুকদেব বলছে ও খুব চালাক না, খুব চালাক, তোমরা এতদিন ধরে স্বর্গ চেয়েছো, স্বর্গ ভোগ, টাইম শেষ হয়ে যাবে আবার মরে যাবে, সব জানো। কিন্তু এই অমৃত কথা ভাগবত কথা শ্রবণ করলে একবার আমার ধামে গেলে আর এই জগতে ফিরে আসতে হয় না। তাহলে ওই অমৃত আমার কি কাজে লাগবে? যখন এই ব্রহ্মাণ্ড মহাপ্রলয় হবে, যখন সব রসাতলে যাবে, বড় জোর স্বর্গেতে কি পাওয়া যায়? 18 থেকে 20 বছর এই যৌবনটা থাকবে, নবযৌবন। দেখবেন এখানে কোন 18-20 বছরের ছেলে মেয়েরা কেউ হরিকথা আছে? বলুন তা দেখে শুনে বলুন। 18-20 বছরের ছেলে মেয়েরা কিন্তু কেউ নেই। এসব শোনে নাকি ফালতু কথা? এই মোবাইল নিয়ে খাচ্ছে, আই লাভ ইউ, ইউ লাভ মি, আই অ্যাম ইউর, আমি তোমাকে ভালোবাসি, এই সব করি না। দেখবেন এখানে কিন্তু নেই একটা। স্বর্গে তো ওইটাই আছে সুবিধা, নবযৌবন, আজীবন যৌবন। তো কতদিন যেমন পুণ্য করেছেন সেই রকম সে কতদিন থাকবে। কেউ 1 লক্ষ বছর, কেউ 2 লক্ষ বছর, কেউ 3 লক্ষ বছর, কেউ 5 লক্ষ। এই যে আয়ু শেষ হয়ে যাবে, টাইম শেষ হয়ে যাবে, আবার সেখানে যাবে, আবার মৃত্যু। আর গোলক বৃন্দাবনে কত? ওই 13-14 বছর, 10-15 বছর এরকম আয়ু থাকে। আয়ু নয়, বয়স এরকম থাকে, 12-13-14-15 বছর তো এরকম। কৃষ্ণ আর তার যত সঙ্গী সাথী, ওইসব গোপ বালিকা টালিকা সকলের বয়স এরকম 12-13-14 বছর সব। কিন্তু তাদের কখনো মৃত্যু নাই, পতন নাই। তাহলে আমরা সেইখানে যাব না স্বর্গে যাব? কিছু অজ্ঞমূর্খ মানুষ, তারা জানে না মা বাবা মরে গেছে, স্বর্গীয় লিখে রাখে। স্বর্গে গেছে না নরকে গেছে না ভূত প্রেতে গেছে, জানলে কি করে স্বর্গীয় লিখে রাখলে কেন? এসব মহামূর্খতা। স্বর্গে কিন্তু একটাও যায়নি। কেন? তা শ্রাদ্ধ করেছে মাছ মাংস দিয়ে। মাছ মাংস কাজে শ্রাদ্ধে লাগে? ভূত প্রেতের শ্রাদ্ধ। তো এই মা বাবাকে ভূত প্রেতের লোকে পাঠিয়ে তারা এখন প্রেতাত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছে। স্বর্গ টর্গ সব কিছু ওগুলো তোমাদের মনের সন্তুষ্টি, আর কিছু। অতএব ওই সব আমি সাথে দ্রব্য দিয়ে কোন শুভ কার্য করলে তার ফল 0 হয়ে যায়। শুধু তাই নয়, ভাগবতে আরো লেখা আছে, পদ্মপুরাণে, যজ্ঞ দান তপহমহ শ্রদ্ধায় পিতৃতর্পণম ব্যর্থম ভবতঃ সর্বম ঊর্ধ্ব পুণ্ডরীনাকৃতম।
যজ্ঞ করো, দান করো, হোম করো, গাড়ি করো, বাড়ি করো, বিয়ে করো, নান্দমুখ পড়াও, শ্রাদ্ধ করো, যে কাজই করো না কেন, যদি কপালে তিলক না থাকে, গলায় মালা না থাকে, হরিনাম না থাকে, তা সব জিরো হয়ে যায়, কোনো কাজে লাগে না। তাই একজনের ছেলে মেয়ে দুটোকে বললাম, তোরা বিয়ে করেছি তো গলায় মালা করে রে, তিলক করে রে, কোনো কথা নেই। কিন্তু উত্তরপ্রদেশের দিকে, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, জয়পুর, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, বিভিন্ন জায়গায় দক্ষিণ ভারত, এরা সব তিলক মালা ইত্যাদি করে, তবে বিয়ে করতে যাওয়ার এরা শাস্ত্র মানে, সাধুদের সম্মান করে, শাস্ত্রকে বিশ্বাস করে। কিন্তু আমাদের এখানকার লোকেদের সব নাই। এই যে ভাগবত কথা শুনতে বসেছেন, কয়জন শুনেছেন? শুনছেন তার ঠিক নেই, আঙুলি গুনে আর দুই একজন আসবেন কিনা সন্দেহ। আমরা সবাই বলে আমরা সবাই শুনছি, ওসব কিছুই না। এটা হয়েছিল পরীক্ষিত মহারাজের সভাতে। 7 দিন পরে দিব্য রথ এসেছে, পরীক্ষিত রথে উঠে চলে যাচ্ছে। সুখদেব গোস্বামী জিজ্ঞেস করছে, বলো রাজন, তোমার এখন সাপের ভয় আছে? হো হো করে হেসে দিল, সিনেমার হাসির মতো। আরে তক্ষ গাছ থাকে না, লক্ষ লক্ষ তক্ষ গাছ, কিন্তু আমাকে কিছুই করতে পারবে না। কেন? আমি এই দেহটা আমি নই, আমার দেহ। ভালো করে বুঝবেন, আমরা সবাই মনে করি আমি দেহ, কিন্তু পরীক্ষিত এতক্ষণ ভাগবত কথা শুনে বুঝে গেল আমার দেহ। আপনার একটা কাপড় যদি একটুখানি ছিঁড়ে যায়, কি আগুন পুড়ে যায়, তা আপনি কি বলে যান? কাপড়টাকে থাকে, একটা কাপড় ছিঁড়ে গেছে, কি আবার কিনে নেবো, টাকা তো আছে, একটা কাপড় না হয়ে গেল, তার জন্য মানুষটা তো মরে যায় না। গীতাতে সেই কথা ভগবান অর্জুনকে বোঝাচ্ছেন, বাসাংশী জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাতি নরো পুরাণী তথা শরীরানি বিহায় জীর্ণান্যানি সংজাতি নবানি দেহি। দেহি মানে আত্মা। মানুষ যেমন একটা কাপড় পরে, কাপড়টা পুরনো হয়ে গেলে বাতিল করে দেয়, ছিঁড়ে গেলে বাতিল করে দেয়, আবার একটা নতুন পরে, বা তোমার যাদের ছিঁড়ে গেছে সেলাই টেলাই করে আবার পরে, যে কদিন চালানো যায়। আবার একদম অচল হয়ে গেলে ফেলে দিয়ে আবার একটা নতুন কাপড় পরে। আত্মা স্বরূপ, দেহি মানে আত্মা। আত্মা তদ্রূপ, একটা দেহ বেকার হয়ে গেল আর একটা দেহ চড়িয়ে গায়ে, আর সেটা বেকার হয়ে গেল আর একটা দেহ। এইভাবেতে আত্মা অবিনশ্বর, কখনো মরে না। নো জায়তে, জন্মায় না, নো মরিয়াতে, মরি না। আমরা কেউ জন্মাই না, কেউ মরি না। ইত্যাদি আরো লম্বা কথা হয়ে যাবে, অসংখ্য সংখ্যে যাচ্ছি। তো পরীক্ষিত মহারাজকে যখন রথে করে নিয়ে যাচ্ছে, 64,000 ঋষি সেখানে ছিলেন। তারা সবাই কমপ্লেন করতে লাগলো, ও তোমরা এদিকে আসো। কেন? ওই ভাগবত কথা শোনার জন্য 33 কোটি দেবী দেবতা, যমরাজা, চিত্রগুপ্ত সব সেখানে হাজির। শুধু সাধু নয়, 64,000 সাধু ছাড়াও কোটি কোটি দেবী দেবতা সব সেবা করতে থাকে। কিন্তু গোলক বৃন্দাবনে যাচ্ছে মাত্র একজন। তখন সবাই কমপ্লেন করছে, ও যমরাজ, যুবরাজ, ধর্মরাজ, একই অন্যায়, একই অন্যায় হচ্ছে, কি অন্যায়? এই পরীক্ষিত মহারাজ বৈকুণ্ঠে যাচ্ছে, ভাগবত কথা শুনেছে, আমরা সবাই তো শুনেছি, আমরা সবাই তো ভাগবত কথা শুনেছি, তা আমরা কেন দিতে পারছি না? আমাদের জন্য কেন রথ এলো না? ঠিক 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 ঠিক। 64,000 ঋষি, আরো কোটি কোটি দেবী দেবতা সবাই ভাগবত কথা। একা পরীক্ষিত মহারাজের জন্য কেন দিব্য রথ এলো? ভগবান বিষ্ণু কেন রথ নিয়ে এলো, আর আমাদের জন্য কেন হলো না? এই দেখুনি প্রসাদ দেবে, সবাই প্রসাদ খেতে বসবে। একজনের পাতে ছানার তরকারি, ধোকার ডালনা, পুষ্পান্ন, পরমান্ন, দই, মিষ্টি, বড় বড় রসগোল্লা, আর সকলের পাতে ডাল ভাত, ডাল ভাত, ডাল ভাত। কমপ্লেন করবেন কিনা আপনারা? বলুন তো, কমপ্লেন করবেন কিনা? হ্যাঁ, ও
ও কি তোমার শালায় না সঙ্গে না কে? ওর পথে সব ভাওয়াল আর আমাদের সব ঢালবার। হ্যাঁ, একেবারে উঠে আপনার হেগে মেগে তোর বড় দিব না, বললেন কি না? হ্যাঁ, সবাই কমপ্লেন করবে। তেমনি সেই পরীক্ষিত মহারাজের সভাতে এইরকম হয়েছে, সবাই কমপ্লেন করছে, ও যমরাজ একই ব্যবস্থাপনা, এটা কেন হলো? আমরা সবাই ভাগবত কথা শুনেছি। তখন যমরাজ বলছে, শোনো শোনো শোনো, বসুন 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 বসুন। আপনারা সবাই শুনেছেন, কিন্তু কেমন শুনেছেন? কেউ 10%, কেউ 20%, কেউ 30%, কেউ বা 60%, 50%, 40%, 70% এইরকম শুনেছেন। কিন্তু পরীক্ষিত মহারাজ 100% শুনেছেন। আপনারা কেউ কি 100% শুনেছেন? সব স্তব্ধ হয়ে গেল। কেন সবার এবার আটে ঘা পড়ে গেছে। কেউ ঝুঁকি মারছিল, কেউ ওই প্রচ্ছাপ করার নাম করে কে গাঁজা টেনে এসেছে, কেউ উঠে গিয়ে একটা বিড়ি টেনে আসলো, কেউ একটু খাসখুস খাসখুস কথা বলছে, কেউ ফোন নিয়ে হালো হালো করছে, যা যে যা খুশি করে যাচ্ছে। কেউ বলছে চল চল তো বাড়ি, এই দাঁড়া না, খাওয়া দাওয়া খেয়ে দিয়ে যায়। আপনারা আপসে গিয়ে যে যার মতো গল্প করে শ্রোতারা কোথায়? পরীক্ষিত মহারাজের মতো 100 ভাগের মধ্যে 100 ভাগ শ্রবণ কে করেছে বলো? দাবি করছ সবাই বৈকুণ্ঠে যাবে নাকি? কোন বৃন্দাবনে সবাই চলে যাবে? পরীক্ষিতের মতো শ্রোতা হওয়া আগে, তারপরে তোমরা এই দাবিটা করতে পারো। তখন সব আস্তে আস্তে বসে ঠিক বলেছে। আমরা তো সেই রকম ভাবে পরীক্ষিত মহারাজের মতো এরকম খাঁটি শ্রোতা হইতে পারিনি। 7 দিনের মধ্যে পরীক্ষিতের ঘুম আসেনি, তার বাথরুমে যায়নি, সে খিদা ছিল না, তৃষ্ণা ছিল না, কিছুই না। অমৃত পান করছে, তো অমৃত যত পান করছে তত তার আরো 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 শোনাও, আরো শোনায়, আরো শোনাও, এটা কি, ওটা কি, সেটা কি, আরো। তার কারো কোনো প্রশ্ন নেই, এটা কেন, ওটা কেন, সেটা কেন, বারবার প্রশ্ন করছে। শ্রোতাটা কোথায়, সঠিক শ্রোতা কোথায় আছে? আজকে যে একটি ভাগবতের সবাই এখানে হচ্ছে, এরকম ভাগবতের সবাই ইতিপূর্বে আপনাদের গ্রাম অঞ্চলে, আপনাদের এলাকায় অনেকবার আশা করি হয়েছে। বলুন হয়েছে কিনা? হয়েছে? ঠিক বলছি তো, হয়েছে অনেকবার। নামযজ্ঞ হয়েছে, পদাবলীও হয়েছে, অনেক রকমের ধর্মীয় অনুষ্ঠান হয়েছে। তাহলে বলুন কটা লোকের গলায় মালা আছে, তিলক আছে? একটু বলুন দেখি, আত্মন আত্মন, কটা লোকের গলায় মালা তিলক আছে? দেখবেন এইবার সব মাথা নিচে। কটা লোক একাদশী করেন, আর কটা লোক ঠাকুরকে ভোগ দিয়ে প্রসাদ পান, প্রসাদ ভোজি কটা লোক হতে পেরেছে? বলুন দেখি। 100 জনের ভিতরে একজন আছে কিনা? সব। তাহলে এবার দেখুন আপনাদের গলত কোথায়? কিন্তু মুসলমানদের বাড়িতে যান, কচি কচি কাঁচা বাচ্চা যা আছে সকলকে লুঙ্গি করতে হবে, সকলকে টুপি করতে হবে, মা বাবা চড়াবে নামাজ পড়তে না গেলে। কিন্তু আপনারা ছেলেগুলো একটু হাঁটতে শিখলে, নাচের স্কুল, গানের স্কুল, কম্পিউটার শেখাতে হবে, এই করতে হবে, এই তো আপনাদের হয়েছে শিক্ষা। এখন ছেলে মেয়ের কি দোষ? মা বাবার শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে। সর্বশিক্ষা অভিযানে দেয়ালে দেয়ালে লেখা দেখা যায়। আপনারা নিজেরাই মারছেন, নিজেদের ছেলেপুলেদেরকেও মারছেন। কোনদিন তাদের কল্যাণ আপনারা চান না। যদি ভাগবতের কথা বলি, মহাভারতের কাহিনী একটু শোনাই, এক্ষুনি লোম খাড়া হয়ে উঠে শুনে। মহাভারতে বলছে এই কলিযুগ যুগে কেমন চেহারা হবে, কলিযুগটা কেমন হবে। যুদ্ধের শেষে পাণ্ডবদেরকে নিয়ে ওই হিমালয়ে একটু ভ্রমণ করছেন কৃষ্ণ। বিরাট যুদ্ধ তো হলো, লক্ষ লক্ষ হতাহত হলো, লক্ষ লক্ষ কোটি কোটি কান্না কাটি,
লক্ষ লক্ষ মা পুত্র হারা হয়েছে, লক্ষ লক্ষ নারী স্বামী হারা হয়েছে, লক্ষ লক্ষ শিশুরা পিতা হারা হয়ে গেছে। হাহাকার, দুর্গন্ধ চারিদিকে, শিয়াল পুকুরে ছিটছে খাচ্ছে, আর কত সব মানে বিভৎস চেহারা। কৃষ্ণ তাদেরকে নিয়ে হিমালয়ের পাদদেশ দিয়ে করে ঘুরতে আসছে।